गुड मर्निंग एवरीवान আমি ইন্দ্রাণী আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করছি ঠাকুর ঘর থেকে। তো সকালবেলা স্নান টান একদম কমপ্লিট আর বসে পড়েছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর আজকে যেহেতু আমাদের পাড়া শীতলা কালী পুজো, তো সেখানে আমরা এবার পুজো দিতে পারবো না, কারণ যেহেতু আমার বাবা মারা গেছে বেশ কয়েক মাস হলো। তো সেই কারণে যেহেতু কাল ওষুধ আছে, সেই কারণে আমরা পুজো দিতে পারবো না। তো ঘরেই মা বলল যে একটু মিষ্টি দিয়ে ফল দিয়ে ঠাকুরকে পুজো দিতে। আর এদিকে দেখো মা মালা ফল সব কিনে নিয়ে এসছে, এখন আমি পুজো দেব। তো দেখো এখানে আমি ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি এবং ভোগও নিবেদন করে দিয়েছি। এরপর যাব হচ্ছে মন্দিরে। তো আমার মেয়েও বলল যাবে আমার সঙ্গে মন্দিরে, তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু মন্দিরে যাই। যদিও আমি মন্দিরের ভিতরে ঢুকবো না, কারণ যেহেতু বাবার মুখাগ্নি করেছিলাম তাই সেই ওষুধটা আমারও রয়েছে এখনও। তো সেই কারণে বাইরে থেকেই প্রণাম করে চলে আসবো। তো দেখো এই যে রেডি হয়ে গেছি, আর আমি পরে নিয়েছি শাড়ি। বেশ মাঝে মাঝে অকেশন পারপাসে শাড়ি পরতে কিন্তু ভালো লাগে, তো তাই আমি পরে নিয়েছি শাড়ি। এবার যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের এখানে পুজোটা খুব ভালোভাবে হয়, কারণ আমাদের এই পাড়াটা অনেকটা বড় আর সবাই মিলে খুব মজা করি। আর সন্ধ্যার সময় কিন্তু এখানে যখন কালী পুজো হয় তো সবাইকে খিচুড়ি ভোগ প্রসাদও কিন্তু বিতরণ করা হয়। তো আজকেও সেটা হবে। তো এখন দেখো চলে এসেছি কথা বলতে বলতে। বাড়ির খুবই কাছে এই মন্দিরটা, আর খুব জাগ্রত। ছোটোবেলা থেকে এই মন্দিরটা আমরা দেখে আসছি। যখন ছোট ছিলাম তখন এরকম মন্দির ছিল না, তখন বেদি ছিল, বাট এখন মন্দির হয়ে গেছে। তো যাই হোক, মন্দির থেকে প্রণাম করে এসে দেখো এখন আমি খাচ্ছি ওই যে পুজো দিয়েছিলাম তরমুজ। তো সেই তরমুজটা খেয়ে নিচ্ছি। তরমুজ খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আর ওদিকে পিছনে চলছে সিরিয়াল। মা তো সিরিয়াল দেখতে খুব ভালোবাসে। যাই হোক, এরপর দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে কর্তামশাই এনে দিয়েছিল মাজা আমাকে আর মেয়েকে, আর আমরা দুজনে খুব মজা করে খাচ্ছিলাম। আর সন্ধ্যার সময় একটু সাজুগুজু করে নিয়েছিলাম রিলস করার জন্য। তো এখন আমি রিলস বানাই। তোমাদের এই মিনি ব্লগটা কিরকম লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো।